আমাদের এই টুলসগুলি কিন্তু আবারও আমাদের ব্যবহার হইতেছে। আমরা এক একটা করে ডিজাইন বানাইতেছি এবং ব্যবহার হইতেছে। তো এই এখন আমরা যে ডিজাইনগুলি শিখতেছি এগুলি কিন্তু সবই কপি ডিজাইন হবে এবং কপি ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো আপনারা যখন কপি ডিজাইন করতে করতে সব কয়টা টুলস এবং সব কয়টা অপশন সম্পর্কে ধারণা হয়ে যাবে, তখন আপনারা নিজেরা তখন ডিজাইন বানাতে পারবেন। আর যেহেতু আপনাদের এই কোর্সে স্টক মার্কেটের ব্যাপারটা থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আরও কিছুদিন এই ডিজাইনগুলি শিখি, জানি, বুঝি, কালারের ব্যাপারগুলি বুঝি, তাইলে আমরা সহজে কিন্তু এই যে কোনো কাজ আমরা করতে পারবো। বায়ারদের জন্য স্টক মার্কেটেও করতে পারবো এবং আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও করতে পারবো। তো আমরা হচ্ছে বেশ কিছু টেকনিক দেখব। আসলে যে ডিজাইনগুলি আছে এগুলি আপনাদের কাছে খুবই ইজি এবং খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু আমি কিছু টেকনিক আপনাদেরকে দেখাবো, যে টেকনিকগুলি অবশ্যই সবসময় মাথায় রাখবেন। তো আমি হচ্ছে আজকে এখান থেকে ইলিপস টুলটাকে ব্যবহার করব। আমি অল্টার শিফটটাকে ধরে আমি এইভাবে করে একটা সার্কেল নিলাম, আর এখানে আমার ফিল কালারটাকে আমি অফ করে দিব। তো এখানে যে সার্কেলটা আছে এটাকে একটু ছোট করে নিই। ছোট করার পর আমি এই সার্কেলটাকে অল্টার এবং শিফটটাকে ধরে এই লাইনের মাঝখানে বসায় দেব। এই লাইনের মাঝখানে বসায় দেব। বসায় দেওয়ার পর আমি এই দুইটাকে সিলেক্ট করার পর আমার এখান থেকে যে শেপ বিল্ডার টুলটা আছে, যেটা দিয়ে আমরা এটাকে এখান থেকে জয়েন করব, মানে এটাকে পুরোটাকে একটা করে ফেলবো। তো আমাদের যেহেতু এখানে এই পুরোটাকে একটা করব, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো কালার কোনো কিছু কিবোর্ড থেকে ধরা লাগবে না। মাউসের লেফট বাটনটা এইভাবে করে ক্লিক করলে আমাদের পুরোটা একটা হয়ে যাবে। এবার এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং এখানে এই যে নিচের দিকে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। তো আপনি এইভাবে করে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি কিবোর্ড থেকে যে ডাউন অ্যারো কি আছে, সেই ডাউন অ্যারো কি যদি চাপেন, তাহলে আপনার এইভাবে করে এটাকে নিচে নামায় নিতে পারবেন। তো এটাকে নিচে নামানোর পর এখন এখানে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এটাকে আসলে আপেলের ডিজাইনটা যেই তৈরি করা যায় সেটা আমরা দেখলাম। এখন আপেলের ডিজাইন কিন্তু আপনার এই অর্ধেকটা খাওয়া থাকে, যেটা হচ্ছে আমরা ধরেন আইফোনের যে লোগোটা থাকে আর কি। তাছাড়া হচ্ছে আপনার যদি এই ধরনের শুধু অ্যাপেল তৈরি করার প্রয়োজন পড়ে, তাহলে তো আপনার এটা হয়েই গেল। তো এখন আমরা হচ্ছে এখানে আহ, অনেক বড় একটা ব্যাপার শিখবো, যেটা আসলে আমাদের জন্য এই আহ, পরবর্তীতে কাজে আমাদের অনেক বেশি উপকারে আসবে। আমরা এবার এখান থেকে ইলিপস টুলে যাব, অল্টার শিফটটাকে ধরে আমি এইরকম একটা সার্কেল নিব এবং এই যে এই পাশে আমাদের যে কালোটা আছে এটাকে আমরা ফিল কালার করে আমরা এখান থেকে এটাকে সাদা কালার করে দেব। সাদা কালার করে দেওয়ার পর আমি এটাকে এইখানে বসাবো। স্যার, জি বলেন। ওই যে আপনার এক স্টুডেন্ট মেসেজ দিচ্ছে যে আমি ঢুকতে পারতেছি না, শাপলা নাকি জানো। আচ্ছা, উনি ঢুকতে পারতেছে না, এটা ওনার সমস্যা। আমরা তো ক্লাস করতেছি। উনি তো লাইনে ছিল, উনি তো ক্লাসে ছিল। একটু আগেও তো উনি ক্লাসে ছিল। হ্যাঁ, একটু আগে দেখছিলাম ক্লাসে ছিল, এখন তো। আচ্ছা, এটা ওনার সমস্যা। উনি আসতে পারলে আসুক, না আসতে পারলে নেই। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে দেখেন, এই যে আমরা এখানে যে শেপটা নিলাম, হ্যাঁ, এই শেপটাকে হচ্ছে আমরা আহ, আচ্ছা, এখানে আমরা যে শেপটা নিলাম, এই শেপটা আসলে আমাদের কতটুকু অংশ কাটা পড়বে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা এখান থেকে এই আমাদের ফিল কালারটাকে আমি অফ করে দিই। ফিল কালারটাকে অফ করে দিলে কি হবে দেখেন, আমাদের এখানে আসলে কতটুকু কাটা পড়বে সেটা বুঝতে একটু সমস্যা হয়ে যায়। কিন্তু যদি আমরা এটাতে ফিল কালারটা রাখি, তাহলে আমাদের এখান থেকে আসলে কতটুকু কাটা পড়বে, আপেলটা ঠিকঠাক মতো যে কাটা অংশটা আছে সেটা ঠিকঠাক মতো হয় কিনা বা হবে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তা আমি ধরেন এটাকে এইভাবে করে রাখলাম। এখন এইভাবে করে রাখলে আমার হিসাব হচ্ছে এইখান থেকে এটাকে এই পর্যন্ত। যেহেতু আমরা এই অংশটা কেটে ফেলবো, সেক্ষেত্রে আমরা হিসাব করব হচ্ছে এই লাইন থেকে এইভাবে করে এটা। এখন আপনি এই যে উপরের যে লাইনটা আছে এটাকে বাদ দিয়ে রাখেন, যে আমরা যদি এটাকে এখান থেকে এইভাবে করে ঘুরিয়ে এখানে নিয়ে আসি, তাহলে আমাদের শেপটা কতটুকু কাটা হইলো বুঝতে পারবো এবং এই শেপটাই বা কতটুকু বড় করা দরকার সেটাও আমরা বুঝতে পারবো। তো আমাদের আগের যেটা ছিল সেটাই কিন্তু ঠিকঠাক আছে। এখন এখানে যদি আপনি ফিল কালারটা না দেন,
তাইলে আপনার কিন্তু বুঝতে অসুবিধা হবে যে আসলে এটা কতটুকু কাটা হবে। এই পাশে যেহেতু এটা লাইনটা চলে আসে, এই লাইনটা যেহেতু দেখা যায়, এই জন্য আসলে আমাদের এটা একটু সমস্যা হবে যে আসলে কতটুকু কাটা হবে, কতটুকু এটা বুঝতে সমস্যা হবে। এজন্য আপনি যদি এটার মধ্যে এই যে ফিল কালারে সাদা দিয়ে দেন, তাইলে আপনাদের আসলে বুঝতে সুবিধাটা হবে কি যে আসলে আমাদের এই অংশটা কতটুকু আপেলের অংশটা কাটা পড়বে এবং আমাদের এটা দেখতে কেমন লাগবে সেটা আমরা একবারেই বুঝতে পারবো। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে যাব, আবারও কিবোর্ড থেকে অল্টার ধরবো, যেহেতু এই অংশটাকে আমরা মাইনাস করব সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে আমরা এই অংশটাকে মাইনাস করে দিব। তো এবার কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনটা এভাবে করে যদি ক্লিক করি তাহলে এই অংশটা আমাদের কেটে যাবে। এখন আমাদের হচ্ছে আইফোনের যে অ্যাপেলটা থাকে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আইফোনে কিন্তু এটাই থাকে। এখন আমরা হচ্ছে যদি নর্মালি, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দিই, আমি যদি নর্মালি একটা অ্যাপেল তৈরি করতে চাই তাহলে আমার এটাতেই আসলে হয়ে যাবে, আমাদেরকে আহামরি কোনো কিছু করতে হবে না। আর এই ডিজাইনের মধ্যে আরও আহামরি আসলে অনেক কিছু করা যায় বা করা যেতে পারে। আমি একে একে করে সব কিছু আপনাদেরকে দেখায় দিতেছি। যেমন ধরেন এই যে অংশটা আছে, এই অংশটা দেখেন, এই অংশটাকে যদি আমরা একটু সুন্দর করে কার্ভ করে দিই তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। এই জন্য আমরা যদি ডিরেক্ট সিলেকশনে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে সামান্য একটু নিচের দিকে নামায় দিই, তাহলে দেখেন এই অংশটা একটু কার্ভ হয়ে গেল, যেটা দেখতে ভালো লাগবে। এই যে ছোট ছোট যে বিষয়গুলি আছে এগুলি যদি আমরা মেনে কাজ করতে পারি তাহলে আমাদের দেখবেন যে আমাদের ডিজাইন একদম প্রফেশনাল মানের হবে। এবার আমি এখানে ক্লিক করে এটাকে সামান্য একটু ধরেন উপরের দিকে দিয়ে দিলাম এইভাবে করে। তারপর হচ্ছে ধরেন আমার এই কর্নারটা এবং এই কর্নারটাকে সিলেক্ট করার পর আমি এইটাকে সামান্য একটু ধরেন রাউন্ড করে দিতে চাই এইভাবে করে। ওকে। তো তাইলে আমাদের এই যে ছোট ছোট যে ব্যাপারগুলি আছে এইগুলি যদি আমরা ঠিকঠাকভাবে আমরা ঠিক করে দিই তাহলে আমাদের আসলে দেখতে ভালো লাগবে, এতটুকুই। আর ডিজাইনের সৌন্দর্য হচ্ছে কি যে ধরেন আপনি হচ্ছে একটা যদি ঘর গোছায় রাখেন সেই ঘরটা দেখতে ভালো লাগবে, সেটা টিনের ঘর হোক পাকা হোক যেটাই হোক না কেন, গোছালো থাকলে টিনের ঘরও আসলে দেখতে ভালো লাগে। আর আপনি বিল্ডিং এর মধ্যে যদি অগোছালো করে রাখেন সেটা আসলে কখনোই ভালো লাগবে না। তো ডিজাইনের ক্ষেত্রেও ঠিক এরকম, আপনি একটু সুন্দর করে খুঁটিনাটি বিষয়গুলি দেখে শুনে ডিজাইনটাকে সুন্দর করে একটু গোছায় গোছায় নিলেন, দেখবেন যে আপনার নর্মাল ডিজাইনকে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে ধরেন আমরা যদি এখানে উপরের দিকে একটা পাতা তৈরি করে আমরা এটার মধ্যে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে এই পেন টুলে গেলাম, যাওয়ার পর এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম। আমি আমার মতো করে ঠিক এইভাবে করে এটাকে একটু সুন্দর করে রাউন্ড করে নিলাম। নেওয়ার পর আপনি এটাকে চাইলে আপনার মতো করে মোটা করে নিতে পারেন। আমি ধরেন এখান থেকে একটু মোটা করে দিচ্ছি, এখান থেকে এতটুকু করে দিলাম। এবার এখানে আমাদেরকে পাতা অ্যাড করতে হবে। তো পাতা অ্যাড করার জন্য ওই যে পেন টুল দিয়ে আমরা পাতা তৈরি করা দেখাইছিলাম, প্রথমে এখানে ক্লিক করবেন, শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এইভাবে করে নিলেন, তারপর আপনি এখানে দিয়ে দিলেন। এবার আপনি এটাকে ফিল কালার করে দেন, ফিল কালার করে দেওয়ার পর একটু ঘুরায় নেন, এটাকে ঘুরায় নেওয়ার পর ধরেন আমি এটাকে পাতাটাকে ঠিক এইভাবে করে একটু ঘুরায় দিব। ঘুরায় দেওয়ার পর আমি এখান থেকে আবারও ধরেন পেন টুলে যাব, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি এখানে একটু সামান্য বাঁকা করে এইভাবে করে আমি হচ্ছে এটাকে স্ট্রোক কালার দিয়ে দিব। এবং এটার স্ট্রোকের ভ্যালুটা হচ্ছে আমার 5, আমার এটা রয়েছে 1, আমি এটাকে একটু সামান্য বাড়ায় দিলাম। এবার যদি আপনি বিপরীত পাশেও দিতে চান এটাকে, তাও দিতে পারবেন। যেমন ধরেন আমি এই দুইটাকেই সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমরা এটাকে একবার তৈরি করে ফেলছি দ্বিতীয়বার আমাদের তৈরি করার দরকার নেই। এক্ষেত্রে আমরা এটাকে এইভাবে করে জাস্ট টেনে এখানে নিয়ে আসলাম। আমি একটু গ্রুপ করে নিই, যেহেতু এটা একটা অংশ এটা একটা অংশ, এই জন্য গ্রুপ করে নিলাম, যাতে একটা সিলেক্ট করলে দুইটাই সিলেক্ট হয়। এবার আমাদের এটার পজিশন চেঞ্জ করতে হবে। পজিশন চেঞ্জ করার জন্য রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্ম, তারপর হচ্ছে রিফ্লেক্ট। এখন যেহেতু আমাদের এটা ডান থেকে বামে বা বাম থেকে ডানে ঘুরাইতে হবে, এক্ষেত্রে আমাদের ভার্টিক্যালটা সিলেক্ট করে আমরা ওকে করব। যেহেতু এখানে কপি করেছিলাম, এই যে এখান থেকে টেনে এখানে নিয়ে আসছি, এজন্য আমাদের আর এখন কপির দরকার নেই। আমরা এটা ওকে করে দিলে এটা রোটেট হয়ে যাবে বা পজিশন পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা ধরেন এটাকে সামান্য একটু ছোট করি, ছোট করার পর আমি এটাকে আহ, এইখানটায় বসাই দেবো এবং পর্যাপ্ত পরিমাণ একটু ছোট বড় করে নিয়ে আমি এটাকে বসাই দেবো এইভাবে করে। তো এখন আমি এটা আমার মতো করে তৈরি করে ফেললাম। এখন এই যে এটার যে স্ট্রোকটা আছে, এটার স্ট্রোকটা আছে 5, এটার আছে হচ্ছে 1। আমি এটাকে স্ট্রোকটা একটু বাড়ায় দিই। ওকে।
তো আমার এখানে ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন এই যে এটাকে চাইলে আপনি ফিল কালারও দিতে পারেন, এই পাশে আপনি ফিল কালারও দিয়ে দিতে পারেন, এবং এটাকে চাইলে আপনি স্টকের মধ্যেও আপনি রাখতে পারেন। তো যেটা ভালো লাগবে সেটাই আপনি অবশ্যই আপনার কাজের ক্ষেত্রে আপনার বায়ারকে দেন আর যাকেই দেন আপনি দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার যখন আপনি ডিজাইনটা তৈরি করবেন তখন অবশ্যই দুইভাবে করে চেক করবেন যে আসলে কোনভাবে করে ভালো হয়। এবার এই ব্যাপারে আসি, এখানটার ব্যাপারে হচ্ছে আমি এই পাতাটাকে স্টক করে দিলাম, এই পাশের পাতাটাকেও আমি স্টক করে দিব। আমি এটাকে একটু আনগ্রুপ করে নিই আগে, এইভাবে করে। তো এখন আপনি দেখেন যে আসলে কোনটা দেখতে ভালো লাগে, আপনার কি স্টকেরটা ভালো লাগে নাকি ফিল কালারটা ভালো লাগে। তো যদি আপনার মনে হয় যে না দুইটাই ভালো হয়েছে, আমি দুইটাই বায়ারকে দিয়ে দিই, সেটাও আপনি করতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ডিজাইনটা আছে, এই যে এটার অংশটা আছে, এটাকে যদি আপনি একটু রাউন্ড টাইপের করতে চান, এই যে আমাদের এই যে চিকন যে লাইনটা আছে, হ্যাঁ, আর এখানে দেখেন এই অংশটা কিন্তু ঠিকঠাকভাবে মিলে নেই, সুন্দর হয় নাই। আর আমাদের এটাতেও পাঁচ করার কথা ছিল, আমাদের এটা আবারও কমে গেছে, আমি এটাকে পাঁচ করে নিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করার পর আমি যদি এই যে স্ট্রোক লেখাটা আছে, এই স্ট্রোক লেখার উপর ক্লিক করে আমি এখান থেকে রাউন্ড ক্যাপ করে নিই, তাইলে আমার এটা রাউন্ড হয়ে গেল। আগে একটু কাটা ছিল, এখন এটা রাউন্ড হয়ে গেছে। এবার যেহেতু আমরা ডিজাইন করছি, ডিজাইনের ক্ষেত্রে এগুলি আমরা হচ্ছে ডিজাইনের মতো করে চিন্তা করব। আচ্ছা, তো আমরা এইটাকে আমাদের মতো করে করে নিলাম। আর এই যে এখানের যে পাতার যে স্টকটা আছে, এটাকে যদি কম মনে হয় তাহলে আপনি সামান্য একটু বাড়ায় দেন। বাড়ায় দিলে বাড়ায় কমায় দেখবেন যে আসলে কোনটা আমাদের করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে, সেটা আপনি আপনার মতো করে দেখে নেবেন। এই তো তো আমাদের এখন ডিজাইন কিন্তু হয়ে গেছে। এবার এখানে একটা ব্যাপার আছে, দেখেন এই যে ডিজাইনটা আছে না, এই ডিজাইনটাকে যদি আমি এইভাবে করে ধরে এইভাবে করে ছোট করতে যাই, তাহলে দেখেন কি সমস্যাটা হয়েছে বলতে পারবেন? এই যে পাতাটা এটার সাথে মিলে গেছে, এটা এটার সাথে মিলে গেছে, আমাদের ডিজাইনটা এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে না। আমি কন্ট্রোল জেড দিলাম, আগের পজিশনে আসলাম, এখন দেখেন আবার ঠিক আছে। তো এই এই যে কাজটা আছে, এটা কিন্তু সম্পূর্ণটাই এখন আমাদের স্টোক কালারে আছে। যদি আমাদের এটা স্টোক কালারে থাকে, আমরা যদি এইভাবে করে ধরে ছোট করি এটাকে, তাইলে সব কিছু একদম হিজিবিজি একটার সাথে আরেকটা লেগে যাবে। কারণ আপনি এই স্টোক কালার দিয়ে কোনো ডিজাইন করতে গেলে সেই স্টোক কালারের শেপগুলিকে যখন আপনি ধরে এইভাবে করে ছোট করতে যাবেন, স্টোকটা মোটা দেখাবে এবং একটার সাথে আরেকটা লেগে যাবে, এরকম টাইপের হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছি যে আমার এখানে যে স্টোক কালারটা আছে সব কিছু পারফেক্ট আছে, এখন আমার এটাকে তো ছোট করতেই পারি বা ছোট করার প্রয়োজন পড়তেই পারে। তা আমি যদি এটা ছোট করি তাহলে একটার সাথে যদি আরেকটা লেগে যায়, তাহলে তো আমার ডিজাইন তো ভালো হইলো না বা দেখতে ভালো লাগবে না। এক্ষেত্রে এটার সমাধানটা আসলে কিভাবে করা যায়? একটাই সমাধান, আপনি এটাকে সিলেক্ট করবেন, আপনার যদি সম্পূর্ণ কাজ শেষ হয়ে থাকে আপনি সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই যে অবজেক্ট যেই অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি এই যে এখান থেকে দেখেন এক্সপান্ড। আপনি যখন এটাকে এক্সপান্ড করবেন, এই যে কাজটা আছে এটা স্টক কালার থেকে ফিল কালারে কনভার্ট হয়ে গেছে। দেখেন আমি যদি এবার সিলেক্ট করি, এই যে দেখেন এটা ফিল কালারে চলে গেছে। তো আমাদের যখন এটা এক্সপান্ড করে ফেলবো, এবার যদি আমরা এটাকে ছোট করি, দেখেন ছোট করার পর ডিজাইন যা ছিল তাই কিন্তু রয়ে গেছে। আর আমাদের যদি এটা স্টক কালারে থাকতো তাইলে এটাকে বড় করলে চিকন হয়ে যেত, আবার ছোট করলে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট হয়ে যেত। এই হচ্ছে আমাদের সমস্যা। তো আপনারা যখন কোনো কাজ করবেন, কাজ করার পর যে কোনো ডিজাইনকে যদি আপনার ছোট বড় করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে একটার সাথে আরেকটা লেগে যায়, এরকম যদি সমস্যা হয়, তাহলে স্টক কালারের শেপগুলিকে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবেন, যাতে আপনার ডিজাইনগুলি আহ, ছোট করলেও যা থাকে বড় করলেও তাই থাকে, এখানে কোনো শেপের যাতে পরিবর্তনটা না আসে। এবার এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে হচ্ছে দেখেন এটা আলাদা আছে, এটা আলাদা, এটা আলাদা আছে, হ্যাঁ। যেহেতু সম্পূর্ণটাই একটা ডিজাইন, এক্ষেত্রে প্রত্যেকটা শেপ আলাদা আলাদা থাকবে। এটা এটা না থাক না থাকলে এভাবে করে এভাবে করে থাকলে দেখা গেছে যে কোনো একটা শেপ ছোট বড় করতে গেলে এটা আলাদা হয়ে যেতে পারে বা এটা আলাদা হয়ে সরে যেতে পারে। এক্ষেত্রে আপনার এই সম্পূর্ণ ডিজাইনটাকে আপনি একটা শেপে কনভার্ট করে ফেলবেন। একটা শেপে কনভার্ট করার জন্য আপনি হচ্ছে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে আপনি পাথফাইন্ডারে ক্লিক করবেন। তো এই যে এখানে পাথফাইন্ডার চলে আসছে। এখন পাথফাইন্ডারে আসার পর এই যে এখানে দেখেন ইউনিট নামের একটা অপশন আছে, আপনি যদি এই সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে
আপনি এখানে ইউনিটের উপর ক্লিক করেন, তাহলে সম্পূর্ণ ডিজাইনটা একসাথে, সবগুলি একসাথে হয়ে যাবে। তাইলে এখানে কোনো শেপ আলাদা থাকবে না, আপনি যেখানে ক্লিক করেন সবটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আপনি কাজ করবেন, সব কিছু দেখে শুনে আপনি একটা ডিজাইনকে কমপ্লিট করবেন। তো এবার নিচেরটার ক্ষেত্রেও দেখেন, নিচেরটার এখানে স্ট্রোক কালার আছে। হ্যাঁ, আমি যদি এই ডিজাইনটাকে এইভাবে করে ছোট করতে যাই, তাহলে আমার এই স্ট্রোকটা বড় হয়ে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, তাহলে এখানেও কিন্তু সমস্যা আছে। তো আমরা হচ্ছে একটু জুম করি, দেখেন এই যে ছোটোখাটো যে ভুলগুলি আছে এগুলি একটু দেখে শুনে তারপর করতে হবে। আমি আবার একটু কন্ট্রোল জেড দিয়ে দিই। ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই যে এখানে যে শেপগুলি আছে, এই যে যেমন ধরেন এই স্ট্রোকটাকে একটু বড় করতে হবে। আমাদের এটা মেবি গ্রুপ করা আছে, আমি আনগ্রুপ করে নিই। এটাকে ধরেন আমি একটু বড় করে দিলাম, তারপর এইটাকে আমি এখান থেকে বড় করে দিলাম। বড় করার পর এখন এটা যেহেতু স্ট্রোক কালার আছে, এটা স্ট্রোক এবং এটা স্ট্রোক, তাইলে আমাদের এখানে কি করতে হবে, এক্সপান্ড করতে হবে। তো এক্সপান্ড করার জন্য আপনি হচ্ছে এইভাবে করে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর অথবা সব কয়টাকে একসাথে ধরে সিলেক্ট করলেও সমস্যা নেই। এবার আপনি অবজেক্টে যান, অবজেক্ট থেকে এক্সপান্ড করেন, তারপর ওকে করে দেন। এটা স্ট্রোক থেকে ফিলে কনভার্ট হয়ে গেছে। এখন ওই আগেরটার মতো করি, আপনি আগেরটার মতো করেই এইভাবে করে সম্পূর্ণটা সিলেক্ট করেন। এবার এখান থেকে ইউনিট করে দেন, তাহলে সম্পূর্ণ ডিজাইনটা একটা শেপে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে এবার আমরা এটাকে ছোট করলেও সমস্যা নেই, বড় করলেও সমস্যা নেই, এবং এই পাশটা ধরে টান দিলেও সব কয়টা একসাথে আসবে, আমাদের কোথাও কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার হচ্ছে এই যে আমরা ডিজাইনটা যে তৈরি করলাম, এখানে এখানে একটা স্টক কালারে তৈরি করলাম, এখানে একটা ফিল কালারে তৈরি করলাম। তো আমরা তো অবশ্যই স্টক মার্কেটে কাজ করব, তাই না? এখন স্টক মার্কেটে প্রচুর পরিমাণে আমাদের চাহিদা রয়েছে এবং আমাদের ইনকাম দরকার। এই যে আমরা ডিজাইনটা তৈরি করলাম, এটা হয়তোবা আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে বোঝাতে গিয়ে আমার হয়তোবা 5-7 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট এরকম লাগতেছে। যখন আপনি এটা শিখে যাবেন তখন এটা আপনার বানাইতে সময় লাগবে 1 থেকে 2 মিনিট। তো আপনি এই ডিজাইনটাকে 1 থেকে 2 মিনিটে বানাতে পারবেন। এখন এই ডিজাইনটাকে আপনি 1 থেকে 2 মিনিটে বানানোর পর এটাকে হচ্ছে আপনাকে স্টক মার্কেটের জন্য রেডি করতে হবে। এখন আপনি বলতে পারেন, ডিজাইন কি এটা চলবে? হ্যাঁ, অবশ্যই চলবে, কেন চলবে না? এই ধরনের এলিমেন্ট মানুষের, অসংখ্য মানুষের প্রয়োজন পড়ে। তো আপনি এটাকে বানাবেন। বানানোর পরে আপনি যদি এটাকে আপনার ইয়েতে আপনি স্টক মার্কেটে আপলোড করেন, তাহলে আসলে কিভাবে করে আপলোড করবেন? আপলোডের প্রসেসটা হচ্ছে যে আপনি অবশ্যই এই অ্যাডোবি স্টকে যদি কোনো ভেক্টর ফাইল আপলোড করেন, তাহলে আপনাকে অবশ্যই সিলোইটি আকারে আপলোড করতে হবে। এখন আপনি আবার বলতে পারেন যে সিলোইটি আসলে বিষয়টা কি? এই যে কালো কালারের যে শেপটা আছে, এটাই মূলত সিলোইটি। যখন আবার এখানে কালার হবে তখন আর এটা সিলোইটি থাকবে না। আপনি যে কোনো শেপকে, যে কোনো ডিজাইনকে আপনি কালো কালার দেন, সেটাই সিলোইটি। তো এই যে সিলুয়েটি টাইপের যে ডিজাইনগুলি আছে এগুলি বেশি চলে। তো এখন এই যে আপনি যে এটাকে কালো কালারে আপলোড দিলেন, যদি কারো লাগে লাল কালারের প্রয়োজন পড়ে বা এই ধরনের সবুজ কালারের প্রয়োজন পড়ে, এই ধরনের কালারের প্রয়োজন পড়ে, তাহলে সেটা কি আপনি এভাবে করে কালার করে দিবেন? না, আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি শুধু ব্ল্যাক কালারের উপর দিবেন। কারণ আপনি ব্ল্যাক কালারের উপর দিলে সে জাস্ট এখানে একটা করে ক্লিক দিবে, ক্লিক দিলে এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। আর যে এটা আমাদের কাছ থেকে কিনে নেবে সে অবশ্যই কোনো কিছু জানে বা পারে, অথবা কাউকে দিয়ে করিয়ে নিবে। তার হচ্ছে এই এলিমেন্টটা দরকার, এটা হচ্ছে গিয়ে কথা। এখন আপনি এটাকে ব্ল্যাক কালার হিসেবে আপনি তাকে সাবমিট করে দিবেন বা আপনার স্টকে আপলোড করে দিবেন। সেখান থেকে যদি তার এটা পছন্দ হয়, তাইলে সে এটাকে অবশ্যই নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর এবার তার যে কোনো কালার প্রয়োজন, সে সেই ধরনের কালার দিয়ে নিবে। আমাদের এখানে আর কোনো কিছু করতে হবে না। এখন এই যে ডিজাইনটা, এটা আসলে কত টাকায় সেল হইতে পারে? এই ডিজাইনটা হচ্ছে ধরেন আপনার এই $1 সেল হইতে পারে, $2 সেল হইতে পারে, আরও বেশিও হইতে পারে। এটা বায়ার কোন দেশ থেকে ডাউনলোড করছে বা কোন দেশি বায়ার, সেগুলির উপর ডিপেন্ড করে। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি হচ্ছে দেখা গেছে যে আপনার এই $40 বা $50, $70, $80, আবার অনেক সময় হচ্ছে আপনার এই $700 এরকমও কিন্তু ডাউনলোড হয়। সেটা আপনার ফাইল অনুযায়ী, বায়ার অনুযায়ী, যে কোন দেশ থেকে এটা ডাউনলোড করছে এবং কোন বায়ার ডাউনলোড করছে সেগুলির উপর। যেমন এক এক দেশের এক এক রকমের কারেন্সি, এক এক রকমের, এক এক দেশের টাকার মান এক এক রকম, এই হিসেবে আসলে কম বেশি হয়। তো যেহেতু ইউএসডিতে আসলে পেমেন্ট করা হয়, সেক্ষেত্রে
এটা দেশের উপর নির্ভর করে আসলে একটা ফাইলের দাম কম বেশি এটা হয়ে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আসলে এখন পর্যন্ত স্টক মার্কেটে যাব না, কারণ হচ্ছে আমরা এখন হয়তোবা অনেক কিছুই বাকি শিখার বাকি আছে। এজন্য আমাদেরকে আগে শিখতে হবে। আমরা যদি শিখার আগে ইনকামের কথা চিন্তা করি তাইলে আমাদের সমস্যা। আর ইনকামটা হচ্ছে আসলে রিজিকের একটা ব্যাপার। আপনি যদি মনে করেন যে এই আমাদের আসলে এখানে ইনকামটা হবে কিনা বা হবে কি হবে না, এটা আসলে চিন্তা করলে হবে না। আপনি জাস্ট পরিশ্রম করেন। আপনি এই পুরো পৃথিবীতে এমন কিছু লোক দেখান যারা পরিশ্রম করছে সফলতা পায়নি। হ্যাঁ, এমন অনেক আছে। যেমন আপনি পরিশ্রম করছেন কিন্তু আপনি ভুলভাবে করছেন, তাহলে আপনার ইনকাম কিভাবে হবে? সেই পরিশ্রমের আসলে কোনো ভ্যালু নেই। আপনি সঠিকভাবে আপনি পরিশ্রম করেন, আপনার অবশ্যই ইনকাম হবে। আর আপনি জাস্ট চেষ্টা করেন। চেষ্টা করলে যখন আপনি সবকিছু বুঝবেন তখন আসলে আপনি ইনকাম করাটা ইজি হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, ইনকাম করার জন্য, সফল হওয়ার জন্য কোনো শর্টকাট নাই। আপনাকে অবশ্যই ধৈর্য ধরে আগে আপনার স্কিল ডেভেলপ করতে হবে। আপনাকে কাজ শিখতে হবে। কাজ শিখার পরে গিয়ে আপনি হচ্ছে একটা সময় ইনকাম করবেন। আমরা যদি কাজ শিখার আগে মনে করি, "ইস, আজকে থেকে যদি আমার ইনকামটা শুরু হইতো", এই পেরেশানিতে আসলে আমরা কাজটাই করতে ভুলে যাই। আমি কাজই এখনো শিখলাম না, আমি যদি ইনকামের কথা চিন্তা করি তাইলে এটা মানে এটা হাস্যকর, এটা আর কোনো ব্যাপার না। হ্যাঁ? তো এখন আমাদেরকে হচ্ছে এই যে ব্যাপারগুলি আছে, ছোট ছোট ব্যাপারগুলি ডিজাইনের, এগুলি আমাদেরকে ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তারপর আমরা ডিজাইনে গিয়ে আমরা আপডেট করতে পারবো এবং ডিজাইন ভালো ভালো ডিজাইন করতে পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনারা যদি আসলে সময় দিতে পারেন, যেমন ধরেন আপনাদের সারাদিন আপনাদের বাসায় সময় থাকে 5 ঘন্টা 6 ঘন্টা, এ 5 থেকে 6 ঘন্টায় আপনারা যদি মিনিমাম 10টা করে ফাইল বানান, তাহলে 10 30-এ 300, আই মিন এক মাসে আপনি 300 ফাইল বানাতে পারবেন। আর এক মাসে আপনি 300 ফাইল রেডি করতে পারলেই আপনার ইনকাম শুরু হয়ে যাবে। একদম গ্যারান্টি দিয়ে বললাম, জাস্ট 300 ফাইল আপলোড করবেন, আপনার ইনকাম শুরু হয়ে যাবে। সেটা $2 হোক, $5 হোক, $7 হোক, $10 হোক, $20 হোক, হবে। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম। কিন্তু আমাদেরকে আগে তো কাজটা শিখতে হবে। কাজটা শিখার পরে আমরা কিন্তু ইনকামটা করতে পারবো। এবং আমি আবারও বলছি যে আমরা যদি আগে কাজ শিখার আগে আসলে হবে কি হবে না, হবে কি হবে না এই চিন্তা যদি আসলে প্রত্যেকটা মানুষ করতো, তাইলে কেউই আসলে সফল হইতো না। কেউ এত এত বেশি টাকার মালিক হইতো না। আবার অনেকেই হচ্ছে দেখেন কিছুই ইনকাম করতে পারতেছে না। এটা কেন করতে পারতেছে না? এটা হচ্ছে যে, হায় হায় রে, আমি যদি ইনকাম করতে পারতাম। আপনি ইনকামটা তো করতে পারবেনই, কিন্তু আপনি আগে কাজ শিখেন, কাজ বুঝেন, কাজ জানেন, অবশ্যই পারবেন। তা আপনি যদি না পারেন, তাহলে আপনি কাজ যদি না শিখেন, তাহলে আপনি ইনকামটা হবে কিভাবে? ধৈর্যহারা হওয়া যাবে না। ইনকাম অবশ্যই আপনি করতে পারবেন। রিজিকের একটা ব্যাপার আছে। তাছাড়া আপনি এখানে কতটুকু আপনি এফোর্ট দিচ্ছেন সেটার উপরেও নির্ভর করে। আপনি পরিশ্রম করবেন না। আপনি এই মনে করতেছেন যে কাজ শিখলেই মনে হয় লাখ লাখ ডলার ইনকাম হয়ে যাবে। কাজটা যেমন শিখবেন, কাজ শিখার পরেও আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার পর যখন আপনার অনেক বড় একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, এখন ধরেন আপনাকে প্রতিদিন 10টা করে ফাইল বানাইতে হবে। পরবর্তী দিনগুলিতে আপনাকে কি করতে হবে? যে আমি আজকে মনে ছিল আমি একটা ফাইল দিলাম, 2টা ফাইল দিলাম। কারণ অলরেডি স্টকে আপনার অনেক ফাইল জমা আছে। সেগুলি থেকে অলরেডি ডাউনলোড আসতেছে। আপনি ভবিষ্যতে আরও একটা 2টা, একটা 2টা, একটা 2টা করে দিতে দিতে আপনার অসংখ্য ফাইল হয়ে যাবে। তখন আপনার এমনিতেই প্রতি মাসে দেখবেন যে 200 300 500 700 ফাইল ডাউনলোড হয়ে গেলে আপনার $500 700 এমনিতেই চলে আসবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, কাজ বুঝতে হবে, জানতে হবে। আমরা যদি মনে করি যে ইনকাম হবে কি না, এই যে কাজ করতেছি এটা কি আসলে হবে কি না, এই চিন্তা করে কেউ কোনোদিনও সফল হতে পারবে না। এটা শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেই না, যে কোনো বিষয় হোক আপনি সফল হতে পারবেন না। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে যে আমাদের কাজটা শিখা, কাজটা শিখার পরে এরপর আমাদেরকে আমাদের মতো করে পরিশ্রম করে আমাদেরকে সামনে আগায় যেতে হবে। আপনাকে ধৈর্যহারা হইলে হবে না। আপনি ধরেন ১ম মাসে আপনি হচ্ছে ৩০০টা ফাইল আপলোড দিছেন। এর মধ্যে একটা ডাউনলোড আসলে এরপর দেখবেন যে শুধু ডাউনলোড আসতেছে তো আসতেছে। এভাবে করে কিন্তু আসবে। কিন্তু আপনি যদি মনে করেন যে ৫টা ফাইল আমি আপলোড দেওয়া হারে ডাউনলোড তো আসতেছে না। ৫টা ফাইল আপলোড দিয়ে ফেললাম, ডাউনলোড আসলো না। তা আপনি এত কম ফাইল আপলোড দিয়ে যদি আ পেরেশানিতে পড়ে যান, তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এই যে ডিজাইনে দেখেন, এখানে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করি, এই যে দেখেন এখানে সামান্য একটু ভুল আছে।
এই যে ভুলগুলি যদি থাকে তাহলে আপনার ডিজাইন কিন্তু 100% কোয়ালিটিফুল হলো না। তো এখন এই যে ডিজাইনের এখানে যে সমস্যা, এগুলির জন্য কালকে বলছিলাম মেবি যে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। কন্ট্রোল ওয়াই প্রেস করলে আপনার ডিজাইনের কোথায় কোথায় সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ সমস্যা আছে সেটা আপনি দেখতে পাবেন। এখন আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করে সম্পূর্ণ টাকা ডিজাইনটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমি এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে আমাদের এখানকার যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে এইখানটায় যে সমস্যা আমাদের এখানটায় যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেল। তো এইভাবে করে আপনাকে এক একটা আপনাকে ডিজাইনের প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি দেখতে হবে। এবং এই প্রথম অবস্থায় আপনাদের এই বিষয়গুলি খুবই ঝামেলার মনে হবে, খুবই বিরক্তিকর মনে হবে। একটা ডিজাইন দিলে আপনারা পারতেছেন না বা পারবেন না, এরকমটা মনে হবে। আপনি জাস্ট চেষ্টা করেন। আপনারা তো আমার কাছে শেখার জন্যই আসছেন, তাই না? আমরা অলরেডি যা শিখে গেছি, আমাদের অলরেডি ধরেন 40% শেখা হয়ে গেছে। এখন জাস্ট দেখবেন আর ডিজাইন তৈরি করবেন, যেভাবে করে দেখাই দেবো সেভাবে করেই ডিজাইনটা বানাবেন। তাইলেই আপনাদের হয়ে যাবে, আর বেশি